রাত্রির পোহাইলে পরেই মোর কিন্তু চিন্তা শুরু হয় মুই কোন সময় অফিসে যাবো। এই অফিসে যাওয়ার চিন্তা হইলে মুই সবসময় মানে বাসার দিয়ে ফ্রেশ হয়ে বাইরে যায়। ফ্রেশ মুডটা তখন আরও ফ্রেশ লাগে যখন এরকম সুন্দর একটা রাস্তা হয়। এই রাস্তাটা দেখে কিন্তু মোর জন্মের মতো ভালো লাগছিলো। এই জায়গায় মোরা যে জায়গাটা আছি সেটা কিন্তু বরিশাল এয়ারপোর্টের রোড কয়। এই যে এয়ারপোর্টের পর দিয়ে মুই মাত্র রওনা দিছি আর বরিশালের দিকে যাইতেছি। তো যাওয়ানোর পথের রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, চিন্তা করলাম একটা সামলাক্কা মার্কা ভিডিও করে এই ভিডিওটা করে আপনাকে প্রেজেন্ট করি। তাই যাই কার না কেন একটা কথা আছে না, রাস্তা যদি সুন্দর হেলে এই মনের মতো ওই যে গান করে, এই পথ যদি না শেষ হয় তাই কেমন হয় কেমন হয়, ওই যে একটা গান আছে না, এই গানগুলো কি আর হুদাহুদি হয়েছে ওইরকম সুন্দর একটা রাস্তা। আর যদি বাঙ্গাছাড়া লক্কর চক্কর মার্কার রাস্তা হইতো, যদি বইতে খুব কষ্ট হতো, তাই কি এইরকম সুন্দর গান আইতো? এবার ওই যে আর একটা গান আছে না, ঢাকা শহর আইয়া আমার পরাণ জুড়াইছে, হ্যাঁ, হে লাল নীল বাতি দেখে নয়ন জুড়াইছে, কিল্লেগে এইসব গান কিল্লেগে জন্মাইছে, কি কইতে পারেন? এ জন্মানোর একটাই কারণ, সেটা হচ্ছে ওই রাস্তাটা সুন্দর ছিল, চলতে কোনো কষ্ট নেই, স্মুথ ছিল, যার কারণে ওই রিক্সায় চললে হোক গাড়িতে চললে হোক সেই যে একটা মজা ফিলিং, সেইটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। তখন এই অনেক গায়কের জন্ম হয়ে যায় অনেকের লেখকের জন্ম, তার সূত্র ধরেই পেয়ে যাই আমরা হাজারে হাজারে গান, যা আমাদের সূত্রপাত ধরে আমরা যুগের পর যুগ ধরে শুনে এসেছি। আপনি দেখেন প্রত্যেকটা গান যখন তৈরি হয় কোনো না কোনো মুভমেন্ট লাগবে। তাই এই রাস্তা লইয়া যত গান আছে, রাস্তা লইয়া যত গান আছে, এই গানগুলো তখনই মানে সুন্দর হয় যখন রাস্তাটা সুন্দর থাকে। আমার দ্বারে মোর দ্বারেও একটা গান ভাল লাগে, এই মোর দ্বারে যে গানটা ভাল লাগে এটা হচ্ছে দুই পৃথিবী, হ্যাঁ দুই পৃথিবী ছবির একটা গান। এই গানটা মাঝে মাঝে মুই চালাইয়া কানে হেডফোন দিয়া গাড়ি চালাইতে একটা অন্যরকম একটা দুই পৃথিবী কিসের চাহিদায় একার ঘর ছাড়া, একসের ঘর ছাড়া, মানে কিসের চাহিদায় ঘর ছাড়া, ওই যেখানে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এই কুয়াশা কুয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি, খালি হাতে কানামাখি বলবো খেলবো কার সাথে। ওই যে গানটা, গান শুনলেই মোর একসের ভাল লাগে, এবং এইসব গান শুনলে মোর গাড়ি চালাইতে খুব মজাই লাগে। এবার আতিফ আসলাম আছে না, এর একটা গান আছিল কি জানি, হাম কিস গলি হে আ রাহা হে, হাম কিস গলি হারা হে, এই যে একটা গান আছিল না এরকম সবাই লাক্কামার কাজে গানটা, এই গানটা আমি অনেক এই সাইকেল চালাতে চালাতে শুনছি। তারপরে মোটর সাইকেল প্রথম যখন চালাইছে এই সময় এই গানটা শুনছি। এই সময় আবার দুই পৃথিবীর এই গান আয় নাই। আমি প্রথম যে সময় এই রকম গান চালাইতে পছন্দ করতাম সেই সময় 2000 সম্ভবত 5 বা 6, কারণ ওই মুভমেন্টে মোর এই মানে সাইকেল চালানোর একটা খুব অভ্যাস এবং খুব চালাইতাম। নিজের সাইকেল কিনছি মনে হয় 6 সালে, আর এর আগে পর্যন্ত যত সাইকেল আছে মানুষের তাই চালাইতাম, কারণ ওই বাইক খেলে আশা দিয়ে গেছে মনু তুই 5 পাস কর, হেলে তোর এখন সাইকেল দে মানে দে নাই, 6-এ ভালো রেজাল্ট কর দে মানে 7-এ রেজাল্ট করে, মানে আশায় আশায় দিয়ে খালি মরে রেজাল্ট ভালো করানোর জন্য একের পর এক প্রেশার। এরপর লাস্ট পর্যন্ত কইল 8-এ বৃত্তি পা, মুই কিন্তু সবগুলাই কিন্তু পাশ করছি এবং ভালো রেজাল্ট করছি, কিন্তু কাজে বিকে মোর জীবনে সাইকেল আর জোটে না। ওই যে সে জমিদার বাড়ির লস্কর নাদের আলী বলেছিল, বড় আও দাদু তোমার এই 7 প্রহরের বিল দেখাইতে যাবো। এই কৌশল মোর ভাইও কিন্তু মোরে দেখাইয়া একের পর এক দিন পার করছে। তাই যাই হোক, মোর ভাইয়ের জন্য মুই অসংখ্য দোয়া করি, আল্লাহ হেরে ভালো রাখুক। আর বড় ভাই হে মরে গেছে, হে আল্লাহ জান্নাত নসিব করুক। হেরা আসলেই ভালো মানুষ ছিল, ভালো মানুষ না থাকলে ওই যুগে মগনার মানুষরা আসলে লেখাপড়া করাইতো না। যতটুকু করতে পারছি আর কি, সম্পূর্ণ লেখাপড়াটা করতে পারি না, হেডার পিছনেও অনেক কাহিনী, যাক ওসব কাহিনী টানা যাবে না। মূল কথা হয়েছে এই রাস্তা লইয়া কথাগুলো চলতে চলতে এইগুলো চলে গেছে। দেখেন কোথায় কোথায় চলে যায়, কথা খালি ঘরে আর ঘরে, মানুষ সের আর কিছু ফুডুক আর না ফুডুক কথা ফোডে। তাই মুই এই জন্য কথাটা কইলাম, এই রাস্তায় যখন চলি এইরকম সুন্দর রাস্তা হইলে একসের মনের মধ্যে বিভিন্ন গান চলে আসে। বিশেষ করে মুই যখন গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যখন আডি চলি বা গাড়ি চালাই, তখন মোর
গ্রাম ছাড়াই রাঙ্গামাটির পথ, এই গানগুলোও কিন্তু মনে হয়ে যায় ওই যে কী জানি একটা গান আছে না, ঠেকাই মাথা, হ্যাঁ, ওমর দেশের মাটি তোমার উপর ঠেহাই মাথা, এই গানগুলো একসের মনে পড়ে যে যখন গ্রামে যাই। আবার এই রাস্তায় উঠলে কিন্তু এই চমেলাক্কা মার্কা আমার গানগুলো মনে হয়ে যায়। এগুলা কিন্তু আসলে এক ধরনের অনুভূতি, ফিলিং, যাই কর না কেন এই জিনিসগুলো কিন্তু এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করে। হ্যাঁ, কেমতে কম বুঝাইতে পারবো না। মোর মনের মধ্যে একটা চট্টাত চট্টাত করে ওঠে, এই চট্টাত চট্টাত করে ওঠে কারণে এক ধরনের ফিল হয়। আবেগের মধ্যে একবার দেখা যায় যে গায়ের পশমগুলো চমৎ করে খাড়াই যাওয়ার কারণ হচ্ছে ওই যে অনেক গানের সাথে নিজের মানে বেশিটা ফিলিংটা কাজ করে, যে জায়গাটা হচ্ছে ওই যে একটা কাজ আবেগ আবেগ কেরে, এত আবেগ কেরে, ওই যে কথাটা কয়, এই আবেগ বেশি থাকলে গানের লগ লগ অনেকের চোখে পানি আয়। বিশেষ করে আমরা এর আগের যুগে দেখছি, মই যখন ছোটো হয়তো বা 3-তে বা 4-এ বা পড়ি, এরকম মানে হালকা মেমোরি আছে। মগো মাল লাগে মুই গেলাম বেদের মেয়ে জ্যোৎস্না মনে হয় সম্ভবত ছবির নামে, এতটা কথা মনে নাই। তো এই ছবি দেখতে গেলে আগে তো আসলে ফ্যামিলিগতভাবে একটা এন্টারটেনমেন্ট ছিল, সেটা হচ্ছে সবাই ফ্যামিলির সবাই, বাপ মা সবাই, ভাই বোন সবাই লইয়া যে ছবি দেখার একটা মজা ছিল। তখন সম্ভবত 3-তে বা 4-এ পড়ি, এরকম একটা মুভমেন্ট হবে, এই মনে হয় হইবে, আর মনে নাই। মুগো মায় মরে কোলে হরে লইয়ে গেছে, হ্যাঁ মনে হয় 3-তে বা 4-এ পড়ে এরকম কোলে হরে লইয়ে গেছে, মুখ আফাই গেছে, আব্বাই গেছে, সবাই লইয়ে গেছে। এই যে ছবি দেখতে গেছি স্বরূপকারী সন্ধ্যা নদী পাড়াই ওভার সন্ধ্যাবাণী সিনেমায়। এই সন্ধ্যাবাণী সিনেমায় তখন ওই বড় বড় আসলে বাস্তবতায় এই সময় মানুষে আমরা যা ছবি দেখতাম, ছবি তো দেখতাম টিভিতে, তো এই সিনেমায় ছবি দেখার ফিল প্রথম, ওইটাই মনে হয় আমার, যা মনে হয় প্রথম ছবি দেখা সিনেমা হলে। হয়তো বা তার আগে দেখলেও আমার মাথার মনে নাই, যদি মা বাপে কোনো সময় নিয়ে যায় আর জানি না, বাহির গোদারে কোনো সময় প্রশ্ন করা হয় নাই, কারণ মোর মা বাপে কেউ বেসছে নাই। তো ওই সময়কালীন তখন যখন বড় বড় ছবিগুলো দেখতো একটু ভয়ও পাইতাম, ছোটো মানুষ হিসেবে ভয় পেতাম। এখনকার পোলাফানের মধ্যে তো রুহু একবারে টাটকা, অনেক বড় বড় টাটকা রেহু, সহজে কোনো কারণে ভয়ভীতি নেই। আপনি যদি এখন ভূতের গল্প শুনাইলে কইবে যে আব্বা আপনি যে সময় ভূতের গল্প কইতেছেন, যে সময় টের পাইছেন গল্প ছোটোকালে যে মুখ এরকম ভূতে ধরছিল, তা হে ভূত তো বুড়ো হয়ে গেছে, তা চিন্তা করেন পোলামান কত ইন্টেলিজেন্ট। সেই সময়কালীন মোরা যখন ওই ছবি দেখতে গেছি, ছবি দেখতে দেখতে যাই ঘুমিয়ে গেছি, এইটা মনে আছে। এই সময় ওই যে সামনে একটা দোকান দেয়া, সে রুডি রুডি আর পেড়া গরুর পেড়া আর রুডি, এইটা খাওয়া হয়েছে ওই জায়গার সবচেয়ে অভিজাত একটা খাবার। তো এক্সের সুন্দর লাগে, মুই এরপর জীবনে যদিও আর বড় হয়েছি পর অনেকবার খাইছি। ওই সময়কালীন এই রুডি, আডার রুডি আর গরুর পেড়া, এটা খাওয়া যাইতো, ওইগুলা খাওয়াইতো। মানে সিনেমা দেখতে গেলে সবাই মিলে, মানে সিনেমা দেখতে যায় বাপ মার একটা বিশাল একটা পাইন মারা, বিশাল টাকা পয়সা খরচ, খাওয়ান লওয়ান একটা বিশাল, কিন্তু তারপরেও শখের তোলা শেষ ছিল না। তখন আসলে কিরো মারলে চিনতে পারেন কতটা খুশি আনন্দের মধ্যে মোরা আনলাম। এই সময় ছোটোকালে একসাথে সিনেমা দেখতে গেছি, আর এখন মাইয়ে পোলার হলে সিনেমা দেখা তো দূরের কথা, ঘুরতে যাওয়ারই সময় পাই না। বাস্তবতা হয়েছে সময়ের সাথে মোরা চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই মোবাইলের সাথে যুক্ত হয়ে গেছি, এডিক্টেড হয়ে গেছি, এই মোবাইলের প্রতি আসক্ত হইয়া মগু জীবন থেকে অনেক কিছু হারাই গেছে। যেমন ওই যে সিনেমা দেখা, এই যে মাঠে দৌড়াদৌড়ি খেলাবেলা, এখনকার পোলাপানেরা যদি একটা মোবাইল দেওয়া যায় হেইতেই খুশি, হের বল কিনে দেওয়া লাগবে না। তাই কথা হয়েছে সেই যুগেই মোরা যখন ওই সিনেমা দেখতে যাইতাম, মানে মা বাপের লাগে যখন গেছি, এই সময় বয়ে বসে রয়েছি। তাই মনে হয় এরকম একটা ছবির গানটা ছিল, মা আমি বন্দি কারাগারে, যদিও জানি না মুই এই গানটার কথা মনে আছে, কিন্তু এই বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে এই গানটা আছে কিনা সেটা জানি না, কিন্তু এইরকম একটা গান শুনছিলাম খুব ছোটোকালে। সেই এর পর আর ছবি অনেক দেখছি, এবার বড় হয়েছি পড়তে একলা একলা অনেক ছবি দেখছি, তবে ওইরকম না, যদিও কোনো সময় ওরকম ছবি দেখার নেশা ছিল না। 6 মাস 8 মাস 1 বছর পরে একটা ছবি, হ্যাঁ যদি বন্ধু বান্ধব না হয়তো মোর জীবনও ইচ্ছা করে আমি সিনেমা হলে ছবি দেখতে যাইনি, কারণ মোদ্দারে এই জিনিসটা একটা নেস্টিক কাম, এটা মোদ্দারে কোনো সময় ভালো লাগে নাই, আর ভালো লাগা তৈরিও করতে পারে না। এই ভালো লাগা তৈরি না করতে পারার জন্য মুই এত ছবি দেখতে যাই না। তাই মুই যখন মেট্রিক পরীক্ষা দিছি, সেই সময় বন্ধু বান্ধব সবাই মিলে ইন্টার পরীক্ষা দেব 2005 সালে, পরীক্ষা দেওয়ার পরপরই রেজাল্টের আগে, মানে পরীক্ষা দিছি এরপর যে ফ্রি হয়েছি, তখন মগো ব্যাচের সবাই মিলে মোরা
সোনি সিনেমা হল একটা সিনেমা হল ছিল, এটা হচ্ছে ইন্দিরাট, এটাও নদীর উপরের মধ্যে, তাই ওই বালিবাড়ির দিকে মাথায়। ওই সোনি সিনেমা হলে গেছিলাম একবার ছবি দেখতে, এটা মনে আছে, বড় হয়েছি পর। হ্যাঁ, পর আর ওরকম ছবি দেখা হয় না। এবারে পরে যমুনার সিনেপ্লেক্সে দেখছিলাম দুইটা ছবি দেখছিলাম। হ্যাঁ, ফ্রি পাইয়ে দেখছি, পয়সা দিয়ে দেখি না। আর বসুন্ধরাও দেখছিলাম একটা, তা সেটা আবার পয়সা দিয়ে দেখা লাগছে, কিছু করার নাই, আভিজাত্যের তুলনায় যেটা করতে হয়। তাই কথা হয়েছে মধ্যে কোনো সময় এই ছবি দেখাটা এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে অনেক সময় দেখছি। যাক, এই রোডঘাটের কথা কইতে কইতে দেখেন, এই গল্প এমন একটা জিনিস, বিষয় হয়েছে কোন জায়গাটা কোন লাইনে কোন যা চলে যায়। মুই কিন্তু এই রোড দিয়ে চলে গেছি বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইন্দিরহাট, হ্যাঁ, তার যত জায়গা মানে জীবনে ঘুরছি, মগো কলেজ মাঠে সব জায়গা চলে গেছি। তাই কথা হয়েছে এগুলা মূল কথা হয়েছে, কথা হইয়ে না, যে কথা হয়েছে মোর এই রাস্তার এই ভ্রমণটা কেমন লাগছে অবশ্যই মোরে কমেন্ট করে জানাবেন। মোরে ভালো লাগুক আর খারাপ লাগুক, যেটাই হোক না কেন, মোরে অবশ্যই কমেন্টে একটা উত্তর দিলে মুই খুশি হব। এবং সবাই চেষ্টা করবেন মোর এই ভিডিওগুলো যাতে সবাই পছন্দ করে, এই জন্য 2-4 জন একটু শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করে দিলে আপনার কোনো ক্ষতি হইবে না। তাই মোর ভিডিওটা দেখে মোর একটু উপকার হইবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা কইয়ে লাইছে, আজকের মতো বিদায়। দেখা হইবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্টেশনে, নতুন কোনো